لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا ومنجانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जाकुरी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करम रखे निभा लेना मुझे على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अरे मोहम्मद हशर में
साथी बना लेना मुझे रोज़े महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद उम्मतुम में देने वाला मुझसा सरमुसारम अपने दामंद में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना পাখির গানে গানে হাওয়ার কলতানে পাখির গানে গানে হাওয়ার কলতানে ওই নামেরই সুর শুনে মন ওই নামেরই সুর শুনে মন হলে পাগল ফারা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নদীর কূলে কূলে ঢেউয়ের কলকলে নদীর কূলে কূলে ঢেউয়ের কলকলে ওই নামেরই সুর শুনে মন ওই নামেরই সুর শুনে মন হলে আপন হারা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد
সমাজবাদী যেহেতু ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, সেজন্য আমরা যে তাকবীরটা আমরা বারবার পড়ি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা এক মাস রোজা রাখার পরে আজকে ঈদুল ফিতরের দিন, মুসলমানের খুশির দিন, মুমিনদের খুশির দিন, আজকের এই দিনে ঈদের নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈদগাহের ময়দানে আসা এবং বসার, আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে আমার যে বান্দা কোন নিয়ামত পেল, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি কোন নিয়ামত পেয়ে কেউ শুকরিয়া আদায় করে, লা আযীদান্নাকুম, তাহলে আমি তাকে সেই শুকরিয়া নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। আমরা কি নিয়ামত পাইলাম? যে দেখেন, আজকে ঈদের দিন অনেক ভাইয়ের কাজ আছে, প্রবাসে অনেক ভাইয়ের কাজ আছে। কেউ রাত্রে ডিউটি করে আসছেন, এখন ঘুমাইতেছেন, ঈদের নামাজ পড়তে পারবেন না, শরীর টায়ার্ড। আবার কেউ আছে সকালে 6টার সময়, ভোর 6টা থেকে ভোর 5টা থেকে কাজ, উনি কাজে চলে গেছেন, ঈদের নামাজ পড়তে পারবেন না। সেই জন্য এই প্রবাসে ঈদের নামাজটা টাইম মেনটেন করে ঈদের নামাজ পড়ার যে সুযোগ, সেই সুযোগটা পাওয়া একটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, সবচেয়ে বড় একটা নিয়ামত মনে করি। আমি ফ্রান্সে ছিলাম গত 2 বছর আগে, তখন কোনের কারণে আমি নিজেও ঈদের নামাজ পড়তে পারি, কারণ আমাকে ভোর 6টায় যেতে হয়েছে। না গেলে কি হবে, যে না গেলে আপনার কাজ পরে আপনার কাজ ছুটে যাবে। কি হলো, যে মনে মনে আফসোস করলাম, যাওয়ার পথে প্রতিমধ্যে রাস্তায় দেখলাম যে একটা জামাত হইতেছে, ওইখানে আমি শরীক হইলাম। সেটা আমার ভাগ্যে ছিল, সেজন্য। এটা এই যে প্রবাসে আমরা যে আজকে ঈদগাহের মধ্যে আসতে পেরেছি ঈদের নামাজ পড়ার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে এবং সুযোগ দান করেছেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এখন কেন আমরা ঈদের নামাজ পড়তে হবে? ঈদের নামাজ হাদিস শরীফে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কোনো মুমিন রমজান মাস পায় এবং পুরা রোজাগুলো কামাহাকা আল্লাহর হুকুম মোতাবেক রাখতে পারে, এবং ওই মুমিন বান্দা যখন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যায়, ঈদগাহ থেকে এমন ভাবে নিষ্পাপ মাসুম বেগুনাহ হয়ে বের হয় যেন সে এই মাত্র পৃথিবীতে সে আসলো, এই মাত্র যেন সে তার মায়ের পেট থেকে সে ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ। আমরা দেখেন ভাই, আমরা কে কতটুকু গুনাহ করেছি, কার কতটুকু আল্লাহকে নারাজ করে রেখেছি, সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন এবং আমরা অন্তরে অন্তরে জানি। সেজন্য
আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে এইরকম একটা গুনাহ মাফের একটা সুযোগ, একটা মৌকা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই পৃথিবীতে আমরা আসছি, আমাদের একমাত্র উদ্দেশ্য হলো এই পৃথিবী থেকে আমরা বেহেশতের সামান জোগাড় করে নিয়ে যাওয়া, আর কোনো উদ্দেশ্য নেই। এই যে বিল্ডিং, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, আপনার মনে করেন যা আছে যাবতীয়, আপনার ফ্রেন্ডস ক্লাব, আপনার মানে যতগুলো আছে, আপনার কোনো কিছুই আসলে সবই হলো চাকচিক্যময়, সব হলো ধোঁকা, সবই হলো ধোঁকা। শুধুমাত্র আমরা এই পৃথিবীতে আমরা একমাত্র আসার উদ্দেশ্য হলো দুনিয়া মাজরাআতুল আখিরাহ। মাজরা হলো ক্ষেত, মানে ক্ষেত যে ফলায় কৃষক যে ক্ষেত ফলায় মাঠের মধ্যে, এই মাঠ হলো, এই দুনিয়া হলো মুমিনের জন্য মাঠ, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়া থেকে মুমিন কি নিয়ে যাবে? আখিরাতের ফসল ফলিয়ে এখানে ফসল ফলাবে, আখিরাতে গিয়ে সে সেটার ফল ভোগ করবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে আজকে ঈদের দিন আমরা একটা সুযোগ পাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলেন, ঈদের নামাজ আমরা পড়তে পারবো। জানি না কার ভাগ্যে কি আছে, আল্লাহ তাআলা যদি এটা ঘোষণা দিয়ে দেন যে মাগফুর আল্লাহুম, আমি তোমাকে মাফ করে দিলাম, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, হাদিস শরীফে আছে। আজকে ঈদের খুতবা এটা, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। যারা ঈদের নামাজ পড়বে, পরিপূর্ণ রোজা রেখেছে এবং ঈদের নামাজ পড়বে আজকে ঈদের দিনে, ওয়াবাদদালতু, আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, কাম্বিয়া করে দিবেন। কি কাম্বিয়া করবেন? সাইয়্যাতিকুম হাসানাত, আপনার আমার যত খারাপ কাজ আছে, এই যে মনে করেন নামাজ পড়িনি, তারপরে রোজা রাখতে পারি নাই, তারপরে অনেকে আছে বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে সম্পৃক্ত, যত ধরনের খারাপ কাজ করে আল্লাহ তাআলার নাফরমানি আমরা করেছি, সবগুলা আল্লাহ তাআলা আজকে কি করে দিলেন? ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহর ঘোষণা, আল্লাহ তাআলা এটাকে পরিবর্তন করে দিবেন সাইয়্যাতিকুম হাসানাত। সব গুনাহকে আল্লাহ তাআলা হাসানাত দ্বারা পরিবর্তন করে দিবেন। সেজন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈদের দিনে ঈদের নামাজ আদায় করার জন্য দেখেন সুস্থ রেখে, গোসল করে, নতুন পাঞ্জাবি পায়জামা পরে, টুপি পরে ঈদগাহে আসতে পারছি পরিপাটি হয়ে। একমাত্র উদ্দেশ্য হলো ঈদের নামাজ পড়া। মনের মধ্যে একটা আনন্দ আছে যে আজকে আমরা ঈদের নামাজ পড়তে পারতেছি। হ্যাঁ, এটা ঠিক, দেশে থাকলে হয়তো আরো বেশি আনন্দ হতো, প্রবাসে আনন্দ একটু কম। দেশে বাল্যকালে যেরকম বাবার হাত ধরে ঈদগাহে যেতাম, ভাইদের হাত ধরে ঈদগাহে যেতাম, সেই আনন্দ আমি আজ প্রবাসে নাই। কিন্তু মনের মধ্যে এই আনন্দটুকু তো আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের নামাজ পড়ার জন্য সুস্থ অবস্থায় রেখে ঈদের নামাজটা পড়ার সুযোগ দিয়েছেন। সেজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলেন? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি নিয়ামত পাইলো, যেমন আমরা নিয়ামতটা পাইলাম ঈদের নামাজ পড়া, কেউ মনে করেন এমনও আছে যে সে মোবাইল অফ করে আজকে ছুটি পাইছে, কিন্তু সে বাসায় ঘুমাইতেছে, এমন অনেক লোক আছে। আমি দেখেছি, ফ্রান্সেও দেখেছি, এ জায়গায়ও আছে, অনেক আমার পরিচিত আছে যে বলে আর কি সে ঈদের নামাজ একটু ঘুমাইলাম, ছুটি পাইছি তো শেষ, একটু আরাম করলাম। এটা আসলে কোনো উদ্দেশ্য হতে পারে না। মুমিনের উদ্দেশ্য হলো সে কাজও করবে, কাজও একটা সওয়াব, সে কাজও করবে, পাশাপাশি তার ইবাদত চালিয়ে যাবে। আল্লাহ এক বান্দা বলেছেন যে মুমিন তার উদ্দেশ্য হতে হবে যে এমন জায়গায় আমি যাব, এমন ভাবে আমি চলবো যেন আমার দুনিয়াও চলে, আখিরাতেও কাজ হয়, মানে জিন্দেগিও চলে, বন্দেগিও চলে। এখন জিন্দেগি চলতেছে, আমরা কাজকর্ম করতেছি, আজকে ছুটি পাইলাম, এখন ছুটি পাইয়াও আমি ঈদের নামাজের জন্য আসলাম না। আরে হুজুরেরা শুধু কথাবার্তা বলবে, ঈদের নামাজ পড়েই কি আর লাভ হবে? একটু ঘুমাইলাম, শরীরে একটু রিল্যাক্স হলো, সারাদিন বিকালে একটু সাগর পাড়ে গেলাম, একটু মনের মধ্যে আনন্দ ফুর্তি আসলো, এরকম কিছু যদি মনের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন কাফারতুম, ওই যে সে শুকরিয়া, সে সুযোগ পাইলো কিন্তু তারপরেও সে আল্লাহর জন্য সে নামাজ পড়লো না, অস্বীকার করলো, সে নিয়ামতের সে নাশুকরি করলো, সে নিয়ামতকে সে কাজে লাগাইলো না,
ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য কি রয়েছে? কঠিন কঠিন থেকে কঠিন শাস্তি তার জন্য রয়েছে। যে নিয়ামত পাইলো কিন্তু সে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, তার জন্য রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তি। প্রিয় হাজিরিন, আমরা পুরো এক মাস রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। আজকে ঈদের দিন। আজকে আমাদের জন্য একটা ঘোষণা আছে। কি ঘোষণা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন সে ঈমান ও ভয় নিয়ে সে রমজানে রোজা রাখে এবং রোজা রাখার পরে যদি ওই ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী ফিতরা দান করে, তাহলে তাকে একটা মকবুল হজের সওয়াব দেওয়া হবে। ফিতরা হলো ঈদের নামাজে আসার সময় ঘর থেকে বের হয়ে ফিতরা আদায় করে নেওয়া। সেজন্য আমাদের এখানে স্পেনে সর্বনিম্ন যারা মনে করেন মোটামুটি চলতে ফিরতে পারেন, টাকা পয়সা ইনকাম আছে, যাদের অবস্থা মোটামুটি ভালো, সর্বনিম্ন হলো 7 ইউরো। আর এর উপরে তো আছে 10 ইউরো, 12 ইউরো, 15 ইউরো করে দিতে পারে। এখানে যদি কেউ আলহামদুলিল্লাহ, আর যদি এখানে না দেন তাহলে এই 7 ইউরো হিসাব ধরে দেশে আপনার আত্মীয় স্বজন গরিব গরবাজা আছে তাদেরকে 7 ইউরো বাংলাদেশে যে কয় টাকা হয় ওই টাকাটি আপনি দিয়ে দিলেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই ঈদের নামাজে আসার বসার তৌফিক দান করেছেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আর ওই যে ঘোষণাটির কথা বলেছিলাম, যে ঘোষণা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে তার মুমিন উম্মতদের জন্য, রোজাদার উম্মতদের জন্য ঘোষণাটি দিয়ে গেছেন, সেটা আমরা শুনিনি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা সরাসরি বলেন, আস-সাওমু লি, হাদিসের অংশ বিশেষণ করতেছি যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমার যে মুমিন বান্দা, আস-সাওম সাওম তো আমরা জানি কি রোজা, আমার যে মুমিন বান্দা আস-সাওমু লি, আমার জন্য যে রোজা রাখলো মানে উপবাস থাকলো সুবহ সাদিক থেকে মাগরিব পর্যন্ত, আমার যে মুমিন বান্দা সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকলো, পানাহার থেকে বিরত থাকলো, সে প্রকৃতপক্ষে যদি আমার ভয় নিয়ে অন্তরে সে রোজা রাখে, আস-সাওম সে রোজা রাখে লি আমার জন্য, রোজা থাকে সাওম থাকে, তাহলে কি আছে তার জন্য? ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন আমি নিজে তার প্রতিদান। আল্লাহ যদি স্বয়ং মালিকুল মুলক, এই পুরো পৃথিবীর খালিক মালিক স্রষ্টা যিনি, তিনি যদি আমার জন্য হয়ে যান, তাহলে আমার তো কোনো কিছু লাগে না। একটা ঘটনা বলি, ঘটনা বলতে বলতে ইনশাআল্লাহ আমাদের টাইম হয়ে যাবে। এটা ঘটনা হলো, একবার এক বাদশাহ তিনি ঘোষণা দিলেন যে আমার কাছে আজকের অমুক দিনে আমার কাছে তোমরা যা কিছু চাইবে আমি তাই তোমাদেরকে দিয়ে দেব, মানে ওপেন ফ্রিতে, আজকে কোনো হিসাব নাই, ওপেন সবার জন্য, যে যা কিছু চাইবে আমি তাকে তাই দিয়ে দেব। এরকম একটা ঘোষণা একজন বাদশা দিলেন। তারপরে ওই ঘোষণা পাওয়ার পরে লোকজন জড়ো হলো এবং যে যার মতো যার যা অসুবিধা আছে, আমাকে এই অসুবিধা সেই অসুবিধা, মানে এটা আসলে কোনো কিতাবের না, এটা মানে এটা কাল্পনিক একটা ঘটনা হতে পারে, আমি বলতেছি, এটার কোনো রেফারেন্স নাই, মানে এটা বুঝাইতে গিয়ে বলতেছি আর কি। তখন একজন মহিলা, উনি নাকি এরকম বলেছিল যে আমার কোনো কিছুর প্রয়োজন নাই, হে বাদশা, আমার তোমাকে প্রয়োজন। দেখেন ওই মহিলা বুদ্ধিমতী, সে বুদ্ধিমতী মহিলা কি বলতেছে যে বাদশা, আমার কোনো কিছু প্রয়োজন নাই, আমার প্রয়োজন একটাই, সেটা হলো তুমি বাদশাকে আমি চাই। ওই বাদশা বললো যে এই পুরো হাউসের মধ্যে, পুরো মজলিসের মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী মহিলা হলো ওই মহিলা যে অন্য কিছু দ্বন্দ্ব না চেয়ে সরাসরি আমাকে চেয়ে বসেছে। তার মানে কি হলো, আমাকে পাইলো মানে আমার ধন সম্পদ এই রাজ্য পুরাটা সে পেয়ে গেল। সেজন্য এই ঘটনা থেকে, এই ঘটনার আসলে কোনো রেফারেন্স আমার কাছে নাই, আমি শুনেছি, শোনার ঘটনা আমি আপনাদেরকে আবৃত্তি করলাম। এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম যে আল্লাহ তাআলা যে বলেছেন ওয়া আনা আজজি বিহি,
আমি নিজে তার প্রতিদান হয়ে গেলাম। আল্লাহ যদি নিজে কোনো জিনিসের প্রতিদান হয়ে যান, তাহলে তো আর কোনো কিছু প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। সেজন্য আমরা যারা রোজা রাখতে পেরেছি, রোজাগুলা আল্লাহ তাআলা যেন আমাদের রোজাকে কবুল করেন, এবং যারা রোজা রাখতে পারি নাই, যদি সঙ্গত কোনো কারণ থাকে, যে কোরআনে আছে আল্লাহ তাআলা বলেছেন কারা কারা রোজা রাখতে পারবেন না তাদের জন্য ছাড় আছে। যে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এর আগের আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে রোজাদাররা তোমরা কি করো, রোজা রাখো যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে আমি রোজা দিয়েছিলাম। এ থেকে তোমাদের জন্য কি হবে, তোমরা মুত্তাকি হতে পারবে, তোমরা তাকওয়াবান হতে পারবে, তোমরা আল্লাহর আরো নিকটবর্তী হতে পারবে। তারপরে আল্লাহ বলছেন আইয়ামা মা'দুদাত ফামান কানা মিনকুম, এই যে দিনগুলো ছিল, এই যে রোজার দিনগুলো ছিল, খুবই অল্প সময় রোজা চলে গেছে, তাই না? এবারে বছর না প্রতি বছর যখন রোজা আসলে মনে হয় যে কিভাবে রোজা রাখবো, কি হবে কি না হবে, পারবো কি পারবো না, দিন কত লম্বা, সেহরি খেতে হবে 3টার দিকে, ইফতার করতে হবে 7টার দিকে, এরকম কি পারা যায়? খুব ভয় লাগে। কিন্তু রোজা চলে গেল, এবার এই মনে হচ্ছে না, আপনি বলেন এই মনে হচ্ছে না যে কাল আসলো রোজা চলে গেল। আল্লাহ এটাই বলতেছেন আইয়ামা মা'দুদাত, এই রোজাগুলো খুবই অল্প কয়েকটা দিন, আইয়ামা মা'দুদাত। যদি তোমরা রোজা রাখতে পারো তাহলে তো তোমাদের জন্য এটা হবে আল্লাহর পক্ষ থেকে ওই যে ঘোষণা আল্লাহ বলছেন সেটা। আর যদি কেউ না পারে তখন কি, এই যে আল্লাহ বলতেছেন ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফরে থাকে, তাহলে তাদের জন্য ছাড় আছে। তো ছাড় যদি কেউ অসুস্থ থাকে এবং সফরে থাকে, তাদের বিষয়টা আলাদা। যে আমরা যারা রোজা রাখতে পারছি, আজকে কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে যারা রোজা রাখতে পারি নাই, তারা এই রোজাগুলোর কাফারা কি হবে, রোজা রাখতে পারছেন যারা, তাদের জন্য যে আইয়ামা মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, এই যে দুই গুণ আছে, এরা রোজা যদি রাখতে না পারছেন যারা, তাদের জন্য কাজ হলো যে পরবর্তীতে একটার বদলে একটা রোজা সে নিজে নিজে আদায় করে নেবে। যেমন কেউ যদি অসুস্থ থাকে 5 দিন, তাহলে সে রোজার পরে 5 দিনে 5টা রোজা রাখলে তার এটা আদায় হয়ে যাবে। আর যদি কেউ সফরে থাকে 3 দিন অথবা 4 দিন 5 দিন, কেউ সফরে ছিলেন তখন রোজা রাখতে পারে নাই, এখন সেটা পরবর্তীতে একটা বদলে একটা রাখলে সেটা আদায় হয়ে যাবে। হ্যাঁ, আর যদি কেউ নিজের ইচ্ছায় রোজা ছেড়ে থাকে, কেউ যদি এমন হয় যে নিজের ইচ্ছায় রোজা ছাড়তে, তাহলে একটা বদলে 60টা রোজা রাখতে হবে, একটা রোজার বদলে 60টা রোজা রাখতে হবে। নতুবা রোজা কাফারা হিসাবে 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াতে হবে, পেট ভরে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। নতুবা রোজার যে পরবর্তী যে টাকাটা এই হিসাব করে কোন মিসকিনকে দিয়ে দিতে পারবেন। একটা রোজার বদলে সে 60টা রোজা রাখতে হবে, নতুবা রোজার কাফারা দিতে হবে। এখন রোজা যদি কেউ না রাখে এবং সে কাফারাও যদি না দেয়, অথবা তার যদি তৌফিকও না থাকে, তাহলে তো সে নিজে রাখবে। আর যদি এমনও না থাকে যে কোনো কিছুই নাই, তার তখন কি হবে? তখন সেটা আল্লাহ তাআলা হয়তো তাকে মাফ করে দিতে পারে। কিন্তু সে যদি সুস্থ হয়, অসুস্থ থাকার কারণে যদি রোজা না রাখতে পারে, তখন যখন সে সুস্থ হবে তখন সে নিজে রোজাটা রেখে নেবে। এখন অনেকেই জিজ্ঞাসা করেন যে অনেক অসুস্থ মানুষ আছে, তার রোজার বদলে কি হবে? একটা রোজার বদলে একটা ফিতরা সমপরিমাণ টাকা দিয়ে দিলে, একটা ফিদিয়া রোজার যে পরিপূর্ণতা সেটা সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা যে রোজার যে ঘোষণা দিয়েছিলেন সৌমুলি ওয়া আনাজিবিহি, সেই ঘোষণাটা আজকে আমরা এই ময়দান থেকে আমরা পেয়ে তারপরে এখান থেকে বের হব। আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে তিনি কি করতে চান, তারা মুমিন যারা পবিত্র এবং পরিপূর্ণ হবে। আজকের দিনে কাদের জন্য মাফির ঘোষণা? যারা রোজা রেখেছে এবং যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে এই পুরা মাস সিয়াম সাধনার মধ্যে কাটিয়েছে, তাদের জীবনের গুনাহ মাফির কথা আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, নবী এর সাক্ষী থাকলেন, এবং আমরা যারা রোজা রাখছি তাদের জন্য
এই পুরস্কারের ঘোষণা আছে। আর যারা রোজা রাখেন নাই, রোজা যারা রাখেন নাই, ঈদের নামাজ পড়তে আসছেন, ওনাদের জন্য কোনো মাহফিলের কোনো ঘোষণা নাই। ওই যে আল্লাহ বলছেন বাহাবিহিম মালাইকাতু, আল্লাহ তাআলা নিজে গর্ব করে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে যে হে ফেরেশতারা, তোমরা বলো তো যদি কোনো মানুষের কাজ করে তাহলে তার কাজের প্রতিদান কি? ফেরেশতারা বলেন যে যদি কেউ কোনো কাজ করে তাহলে তার কাজের প্রতিদান তাকে সাথে সাথে তার প্রতিদানটা তার মজুরিটা তাকে দিয়ে দেওয়া। এবং এই যে আল্লাহ তাআলা বলতেছেন যে কোনো মানুষ যদি রোজা রাখে তাহলে তার প্রতিদান আল্লাহ নিজেই তাকে দিবেন। দেখুন আমরা এই যে আল্লাহ তাআলা বলতেছেন, আসলে মুমিন মুসলমানের মূল যে জিনিসগুলো হাদিস শরীফের মধ্যে আসছে যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের বুনিয়াদ হলো 5টি জিনিসের উপর। প্রথমটা হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমটা হলো সে নিজে নিজে সাক্ষী দিবে এবং অন্তরে বিশ্বাস করবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা হলো একটা। তারপরে আর বাকি কয়টা রইল? চারটার মধ্যে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। সেকেন্ড হলো ওয়া ইকামিস সালাহ, মানে নামাজ। যখন কোনো মুমিন, কোনো মানুষ সে ইসলাম গ্রহণ করবে, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা বলবে, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং নবীকে সে তার ঈমান মেনে নেবে, সে তার আকা মেনে নেবে নবীকে, তখন তার উপরে চলে আসবে ওয়া ইকামিস সালাহ, তার উপরে চলে আসবে সালাহ মানে নামাজ। ওয়াল হাজ্জি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, তখন পরবর্তীতে আসবে যাকাত, যাকাতের যে বিষয়টা। ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। দেখেন এই যে মধ্যখানে দুইটা ওয়া ইতাইজ যাকাত আর ওয়াল হাজ্জি, এই দুইটা হলো। আমি এখানে কথা সংক্ষিপ্ত করে নিচ্ছি। আমাদের যে প্রধান সাবুনি আপনাদের সামনে কিছু বলবেন, গুরুত্বপূর্ণ মাসআলা এবং বিষয়গুলি নিয়ে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিমরা, পরিধি যারা আছে আমার ভিতর খালি, সারা ভিতর খালি, সামনে খালি, আপনারা সামনে চলে আসেন ভাই, সামনে से জায়গা है ना, तो বইরা সামনে फिलहाल होना चाहिए। সম্মানিত হাজিরিন, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন একটি মুবারক মাস রমাদানুল কারীম, এই মাসে রোজা রাখার পর আল্লাহ তাআলার মসজিদে আসা এবং ঈদের নামাজ আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে ঈদগাহের ময়দানে যখন মুসল্লিগণ জড়ো হন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে গর্ব করে বলেন, হে আমার ফেরেশতারা, কোন মানুষ যদি তার শ্রমটা পুরোপুরি সে আদায় করে, তার কাজটা পুরোপুরি সম্পন্ন করে, তাহলে তার প্রতিদান কি হওয়া উচিত? তখন ফেরেশতারা এক পক্ষে বলেন, হে আমাদের খোদাবন্দ, অবশ্যই তার পারিশ্রমিকটা পরিপূর্ণভাবে তাকে প্রদান করা একান্ত দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাআলা আল্লাহর জালালিয়ত, আল্লাহর ইজ্জতের কসম করে বলেন, হে আমার ফেরেশতারা, আমি আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমি আমার আল্লাহর কসম করে বলছি, আজকের এই ঈদগাহের ময়দান থেকে আমার সমস্ত বান্দাদেরকে আমি বেগুনাহ হিসাবে কবুল করে নেব এবং তাদেরকে এমন ভাবে বেগুনাহ হিসাবে কবুল করব, একজন সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পর যেভাবে নিষ্পাপ থাকে, তদ্রূপ ভাবে আমি নিষ্পাপ হিসাবে তাদেরকে আমি ঘোষণা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এবং ঈদগাহের ময়দানে যারা হাজির হবে, পরিপূর্ণ মাস রোজা রাখার পরে তাদেরকে আল্লাহ তাআলা
এমন ফজিলতের কথা বলেছেন যে তারা ইজতেহাদের ময়দানে হাজির হয়ে আল্লাহর কাছে যে নেক আমল করবে, আল্লাহর কাছে যা কিছু চাইবে, সমস্ত চাওয়া নেক আমলকে আল্লাহ